আপনারা সবাই ভালো আছেন তো? আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে মুরগি রান্না করব। আমি প্রথমে একটা কড়াই বসে পাতিলে বসেছিলাম, পেঁয়াজ দিয়ে দিছি, জিরা দিয়ে দিব, এখানে মশলা আছে, মশলাটি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মুরগি কাটে দিয়ে লবণ মাখায় রেখেছি জানি লবণটা ঢোকে মুরগির ভিতর। একটু ভাজা হবে। দেখেন এখানে পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ বাদাম জিরা কাঁচামরিচ আমি এখানে বেটে রেখেছি, আদা পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের মতন দিবেন। এটা দিয়ে দেবেন। রসুন দিলাম বড় চামচের 2 চামচ, লবণ দিলাম পরিমাণ মতো 2 চামচ, ধনে দিয়ে দিব, মরিচ দিয়ে দিব 4 চামচ, আর এখানে মরিচ দিয়ে দেবো 4 চামচ। আপনারা আপনাদের মতন দেবেন। মশলাটা আমি কষিয়ে নিব ভালো করে। আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, প্রায় আর একটু হবো। যত মশলা কষানো হবো তত ভালো হবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার ঘিরান বেড়ে গেছে, তেলও ছাড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো, মুরগিটা দিয়ে দেবো। মুরগি দিয়ে দিলাম, মুরগি দিয়ে আবার কষিয়ে নিব। মাংসটা কষিয়ে নিব ভালো করে। আমার কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিব, বেশি পানি দিব না। পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা সিদ্ধ হয়ে যাবে। সয়া সস দেবো পরিমাণ মতন দিচ্ছি, 2 চামচের মতো। আর আমি টমেটো বেটে দিচ্ছি, আপনারা বাইটে দিবেন, নাহলে টমেটো সস দিবেন, একটু টক টক হলে ভালো লাগে খেতে। আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা উঠে নিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের বেস্তা দিয়ে দেবো। যদি ভালো লাগে কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি এখন পেঁয়াজের বেস্তা দিয়ে দেবো। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন। আমি এটা হলুদ দিই নাই, হলুদ ছাড়া আপনারা আপনাদের মতন দিবেন। আজকে একটু ঝাল ঝাল রান্না করলাম। আমি জিরে দিয়ে দেবো 4 চামচের মতো, জিরের ফাঁকি। আবার রেখে দেবো 2 মিনিটের জন্য, কারণ একটু জিরে দিচ্ছি এই জন্য। রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আবার আমি ঢাকনাটা নামাই নিলাম। আর মাংসটা হয়ে গেছে, নামাই নিয়েছি। মাংসটা আমি নামাই নেব, উঠে নেব। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আমি আলু দিনে, আপনারা আলু দিলে আরও ভালো লাগবে। আমি আলু দিনে, আলু ছাড়াই রান্না করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।